বুধবার কুমারঘাটে ইসকন মন্দিরের উল্টো রথ বের করা হয়। একটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হয়ে ইসকন মন্দিরের রথ, আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে ঝলসে মৃত প্রায় ৮ জন এবং আহত হয় প্রায় ২৭ জন। গুরুতর আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের কর্মীরা। মৃত এবং আহতদের উদ্ধার করে কুমারঘাটের হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। এরই মধ্যে বেশ কয়েকজনকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনা খবর পেয়ে বৃহস্পতিবার জিবিপি হাসপাতালে ছুটে যায় মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী এবং আহতদের শারীরিক এবং চিকিৎসার খোঁজ খবর নেন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার কামনা করেন এবং নিহতদের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। এই ঘটনার জন্য সরাসরি ইসকন মন্দিরের কর্তৃপক্ষকে দায়ী করেন মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী। তিনি অভিযোগ করেন, ইসকন মন্দির কর্তৃপক্ষ কাঠের পরিবর্তে লোহা দিয়ে রথ তৈরি করার বিদ্যুতের স্পর্শ লাগে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং ঘটনা তদন্ত হবে এবং দোষীদের শাস্তিও হবে বলে জানান বর্ণালী গোস্বামী। রাজ্য সরকার ভবিষ্যতে এ ধরনের যেন ঘটনা না হয় সেই দিকে কিন্তু সরকারের সজাগ দৃষ্টি আছে। কারণ এই যে এতটা উঁচু রথ এবং এর উপরে তামার ছিল তাদের চূড়াটা, সেটা একেবারেই উচিত নয়। কারণ রথ হয় কাঠের তৈরি। আমরা জানি যে আমাদের পুরী জগন্নাথ পুরীতে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয়, আর এখানে কাঠ দিয়ে তৈরি না হওয়ার কারণেই কিন্তু মূলত এই ঘটনাটি ঘটেছে। তো ইসকন যেভাবে লোহাকে ব্যবহার করেছে, নিশ্চয়ই এর একটা তদন্ত হবে এবং সুষ্ঠু তদন্ত হবে। যারা আজকে নেই পৃথিবীতে তাদের জন্য শুধুমাত্র ঈশ্বরের কাছে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। কিন্তু এরকম ঘটনা সত্যি আজকে ভীষণ হৃদয় বিদারক। কি মনে হয়, কার গাফিলতি রয়েছে, ইসকন মন্দিরের না প্রশাসনের? দেখুন, ইসকন মন্দির যে রথটি তৈরি করেছে সেখানেই কিন্তু তাদের প্রথম ভুল। যেখানে কাঠের তৈরি রথ হয়, আমাদের যে রিলিজিয়াস যে আমাদের সিস্টেম, সেই সিস্টেমে রথ কাঠের তৈরি হয়, সেখানে তারা কিভাবে লোহার দিয়ে তৈরি করলেন